নমস্কার। জয় মাতা, জয় মাতা। দেখবেন কিছু কিছু ব্যক্তির বা জাতক জাতিকার দিনের বেলা জন্ম হয়। তো দিবালোকে জন্ম হলে তার কোন রাশিতে কি পরিস্থিতির মধ্যে জন্ম হলে তার মহাভাগ্য নিয়ে সে জন্মগ্রহণ করতে পারে। এই মহাভাগ্যের ফল কি? এই মহাভাগ্যের ফল দেখা যাচ্ছে সেই ব্যক্তি সৎ চরিত্র হয়ে থাকে এবং উদার প্রকৃতির হয় এবং খুব বিখ্যাত ধরনের হয় এবং খুব দীর্ঘায়ুও হয় এবং এরা রাজতুল্য সম্মান যোগ পায়। তাহলে এই দিনের বেলা কোন পরিস্থিতির মধ্যে জন্মগ্রহণ করলে জাতক বা জাতিকার মধ্যে সেই পরিস্থিতিগুলো ফুটে ওঠে? যদি দেখা যায় যে কোনো জাতকের বিষম রাশিতে জন্মগ্রহণ করছে, তাহলে সেই ব্যক্তির ওই প্রভাবগুলো পড়ে থাকে। আবার জাতিকার ক্ষেত্রেও তাই। যদি সমরাশিতে, জাতকের ক্ষেত্রে বিষম রাশিতে আর জাতিকার ক্ষেত্রে সমরাশিতে যদি জন্মগ্রহণ করে এবং সেটা যদি দিবালোকে হয়, তাহলে কিন্তু তার ওই প্রভাবগুলো পড়তে পারে। তাহলে এখানে বিষম রাশি বলতে কোনগুলোকে আমরা দেখব এবং সেই রাশির মধ্যে যে জাতকের জন্মগ্রহণ হচ্ছে সেই জাতকের তাদের কিন্তু সেই পরিস্থিতির অনুকূল তারা তৈরি করতে পারবে। তাহলে বিষম রাশি বলতে আমরা দেখেছি বৃষ রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি এবং মীন রাশি। আবার যদি সমরাশি মানে জাতিকার ক্ষেত্রে দেখি, তাহলে কিন্তু মেষ, মিথুন, সিংহ, তুলা, ধনু, কুম্ভ এই রাশিগুলো হচ্ছে সমরাশি। এই রাশিগুলোর মধ্যে যদি কোনো জাতিকা জন্মগ্রহণ করে, তাহলে সেই জাতিকার সেই ফলগুলো সে পেতে পারে। আবার দেখা গেছে যে এই রাশিতে জন্মগ্রহণ করেও তাদের যদি সেই গ্রহগুলো যেগুলো অবস্থান করছে তার অ্যান্টি গ্রহ যদি তার ওপর কুপ্রভাব ফেলে, তাহলে কিন্তু তার ওই পরিস্থিতি যে তৈরি হবার সেই পরিস্থিতিটা তৈরি হতে পারে না। তখন কিন্তু নানান রকমের সমস্যা দেখা দেয় ওই জাতকের মধ্যে। তারা কিন্তু ওই পরিস্থিতি তৈরি করে ফেলে, কিন্তু তাদের সেই পরিস্থিতি তৈরি করলেও তারা সেখান থেকে অনেকটাই পিছিয়ে যেতে পারে। তাই যখনই দেখা যাচ্ছে যে এই প্রভাবগুলো তার নষ্ট হতে যাচ্ছে, তখন তার অবশ্যই জন্মকুণ্ডলীটাকে বিচার করা উচিত এবং তাহলে কিন্তু তার ওই বিপরীত গ্রহগুলোকে যদি সে ঠিক মতন নির্বাচন করে ট্রিটমেন্ট করে বা গ্রহের নির্বাচন করে যদি সে সেইগুলোকে প্রতিকার করে, তাহলে কিন্তু সেই ব্যক্তি বা সেই জাতিকা সেই জায়গায় পৌঁছতে পারে। নমস্কার।